আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে আসলাম গোলকে বাকি কিছু অঙ্ক এমসিকিউ এবং একটা বড় প্রশ্ন নিয়ে, যেগুলো পরীক্ষা আসার সম্ভাবনা আছে। আজকের গোলক চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তাই তোমরা ভালো করে লক্ষ্য করবে। গোলকে কোষে দেখি 12 নম্বর চ্যাপ্টার 10 অঙ্কটা আমি করবো। 10 দাগের অঙ্কটা কি বলছে? একটি অর্ধগোলাকৃত গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে খরচ পড়লে মোট কত টাকা খরচ হবে? অর্থাৎ এখানে দেখতে হবে এর যে গম্বুজটি আছে তার ভূমিতলের ব্যাসটা ডেসিমিতে আছে, কিন্তু যে ভূমিতলের ক্ষেত্রফল বার করেছে ওখানে আবার বর্গ মিটারে বর্গ মিটারে দেওয়া আছে। অর্থাৎ আমাদের এগুলো লক্ষ্য রাখতে হবে এককগুলো যেন সব একই হয়, হয় সবগুলো ডেসিমিটার বা সবগুলো বর্গ মিটারে। যেহেতু আমাকে বর্গ মিটার বার করতে বলেছে তাই ডেসিমিটারকে আমাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো প্রথম হচ্ছে কি, গম্বুজটা কিরকম দেখি। এটা হচ্ছে আমাদের গম্বুজ। এই গম্বুজের এই পোর্শনটা ব্যাস যেটা 42 সেমি, অর্থাৎ এটা উচ্চতা বা ব্যাসার্ধ বলতে পারি। এটা ব্যাসার্ধ সমান কত? 42/2 ডেসিমি। ডেসিমি সমান 21 ডেসিমি। 21 ডেসিমি। 21 ডেসিমি। এই গোলকটা আমাকে বলছে বক্র পৃষ্ঠটা রং করব। আমি এই নিচটা বা এই তলটা অর্থাৎ সমতলটা আমি কখন রং করব না। এটা একটা বৃত্ত, যদিও বৃত্তকার তল, এটা আমি রং করব না। রং করব কোনটা? এই তলটা। পরিষ্কার? তবে প্রথমে কি, অর্ধগোলকটির গম্বুজটি, এখানে অর্ধগোলাকৃতি বা গম্বুজটির ব্যাসার্ধ আর সমান 42/2 ডেসিমি। বা 2.1 ডেসিমি। একে মিটার নিয়ে যাব। মিটার নিয়ে গেলে দেখো ডেসিমি থেকে মিটার, মিটার বড় না ডেসিমি বড়? মিটার বড়। ডেসিমি মানে ছোট থেকে বড়তে গেলে ভাগ করতে হয়, বড় থেকে ছোট থেকে গেলে গুণ করতে হয়। যেহেতু এক ঘর মিটার ডেসিমি, তারপরে তাহলে এক ঘর এগিয়ে আসছে, অর্থাৎ 2.1 ডেসিমি। 10 দিয়ে ভাগ করতে হবে, এত মিটার হয়ে যাবে। 2.1 মিটার হয়ে যাবে। 21 ডেসিমিটার হয়ে যাবে 2.1 মিটার। হলো এত মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছে। এবার এই বক্রপৃষ্ঠের রং করব, অর্থাৎ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বার করতে হবে। অর্থাৎ বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কোলকটে, অর্থাৎ গম্বুজটির বক্রতলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি, যেহেতু একটা গোলকের ক্ষেত্রফল 4πr², তো গম্বুজের ক্ষেত্রফল এটা একটা অর্ধগোলক, তাহলে হয়ে যাবে 2πr²। 2π মানে 7 ইনটু r²। r² মানে এখানে কত? 2.1 ইনটু 2.1, এত বর্গ মিটার। কি হবে? তো বর্গ মিটার। এখানে থাক, পরের লাইনে করব 35। তো দেখি, অতএব গম্বুজটির উপরিতল উপরিতল রং করতে মোট খরচ হবে সমান, এখানে করতে হবে মোট খরচ হবে।
এটাকে 35 দিয়ে 1 বর্গ মিটার কত টাকা বলেছে 35 টাকা, তাহলে এত বর্গ মিটারের জন্য 35 দিয়ে গুণ করব। অতএব 2 ইনটু 22/7 ইনটু 2.1 ইনটু 2.1 ইনটু 35। এখানে দশমিক তুলব, একটা দুটো, তাদের নিচে আমি 100 পাবো। নিচে কি পাবো আমি 100 পাবো। এবার কেটে দেখি কি হয়। 7 দিয়ে কাটলে 3, 100 মাত্র থেকে যাক, 100 থেকে যাক, অর্থাৎ 2 দুগুণে 4, 44, 44 ইনটু 3 21 63 ইনটু 35/100, 100 এত কি হবে এখানে টাকা, একক হবে টাকা। আমি উপরের লাইনটা মুছছি। উপরে চলে এসো, উপরে সে কি পাচ্ছি, তাহলে 44 ইনটু 63 ইনটু 35 গুণ করব। 44 ইনটু 63, 3 4 12, 2 হাত থেকে 1, 13, 424, 4 হাত থেকে 2, 26, 2 7 7 2 ইনটু 35, 0 হাত থেকে 1, 5 35, 6 হাত থেকে 3, 5 35, 7 3 38, 8 হাত থেকে 3, 10 13, 6 21 1 হাত থেকে 2, 3 হাত থেকে 2, 6 2 8, 0 বা 2 হাত থেকে 1, 1 0 থেকে 1, 7 9। অর্থাৎ গুণ করে কি পাচ্ছি আমি, অর্থাৎ গুণ করে আমি পাবো 97 0 2 0 0 20, 97 0 20। অর্থাৎ এটা গুণ করে পাবো 97 0 20/100 এত টাকা। 100 দিয়ে ভাগ করলে হবে 9.0 অর্থাৎ 970.20 টাকা। অর্থাৎ গম্বুজের উপরিত রং করতে মোট খরচ হবে আমার 970 টাকা 20 পয়সা। এটা হচ্ছে এখানে অঙ্কটা শেষ। তো পরীক্ষায় এই সমগুলো করার ক্ষেত্রে ভুল হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে এর এককগুলো আগে মাথায় রাখতে হবে। কোনটা ডেসিমিটার আছে, কোনটা মিটারে আছে, কোনটা সেমিতে আছে, সেইগুলো আগে একই এককে নিয়ে যেতে হবে, সেমিতে নিয়ে যেতে হবে। অর্থাৎ বা প্রশ্নে যেভাবে চাইবে, যদি সেমিতে বার করতে সেমিতে নিয়ে যেতে হবে। তো এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। পরে একটা খুব সুন্দর প্রশ্ন, একটি গোলক একটি ঘনক ও একটি গোলকের বক্রতলের সংখ্যামান সমান হলে, প্রশ্নটা আমি লিখছি, একটি ঘনক ও গোলকের একটি ঘনক ও একটি গোলকের কি বলছে, একটি ঘনক ও একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল সমান হলে তাদের আয়তন অনুপাত কি হবে, তাদের আয়তনের অনুপাত কি হবে। খুব সুন্দর অঙ্ক এবং আসার মতো এবং তার পরীক্ষার সমউপযোগী প্রশ্ন। একটি ঘনক ও একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছি। তাহলে ঘনক জাস্ট ছবিটা আমি জাস্ট আঁকছি, ঘনক এটা হচ্ছে গোলক। জাস্ট আমি ছবিতে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে ঘনক। ঘনক বলতে যা সবকটা তল
সমান, ঘনকের হচ্ছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা তল সমান হয় ঘন। আর এটা হচ্ছে কি গোলক। তো এই গোলকরূপে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রেও সমান। বক্রতল, এই বক্রতল বলতে আমরা একটা ঘনকের 6টা তল পাই, এই 6টা তলের টোটাল ক্ষেত্রফল ইকুয়াল টু এই গোলকটার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তো ধরে নিতে হবে, এখানে ধরি ঘনকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ না, ঘনকের ব্যাসার্ধ হয় না, ঘনকের বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকে বাহুর দৈর্ঘ্য x একক ও গোলকের ব্যাসার্ধ r একক। শর্তানুসারে, শর্তে কি পাচ্ছি, বলছে ঘনক আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে গোলকের বা ঘনকের বক্রতল বলতে 6 পাই r স্কয়ার 6a স্কয়ার, পাই r স্কয়ার মানে 6a স্কয়ার, অর্থাৎ 6 ইনটু বাহু স্কয়ার। তাহলে কত হবে 6x করেছি, তাই x স্কয়ার ইকুয়াল টু কি হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার, এটা বলে দিয়েছে। এবার আমাকে বার করতে হবে আয়তনের কি হবে, তা আয়তন বার করতে, ঠিক আছে। তো দেখা যাক কি করা যায়। এখানে x³ বার না করে ওটা পরে দেখছি। অতএব ঘনকের আয়তন, ঘনকের আয়তন বাই গোলকের আয়তন, এটা আমাকে বার করতে বলেছে। প্রশ্ন আমাকে কি বলেছে, এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তো এখান থেকে তার আগে একটু আমি বার করে নেব, কি বার করে নেব, x স্কয়ার বাই r স্কয়ার ইকুয়াল টু 4 পাই বাই 6, বা এখানে করলে এটা হবে কি x বাই r ইকুয়াল টু রুটের মধ্যে, অর্থাৎ 2টা বার হবে, 4 থেকে 2 পাই বাই 6, এটা আমি পাবো। অর্থাৎ পাবো 2 পাই বাই 6, 2 ইনটু রুট পাই বাই 6, এটা x বাই r। তাহলে বলুন ঘনকের আয়তন বাহু কিউব x³ বাই গোলকের আয়তন 4/3 পাই r3। তো এটা r3 করলে কি হবে, এটা r3 করলে অর্থাৎ x³ বাই r3 ইকুয়াল টু আমি পাচ্ছি কত, 2 এর মাথায় 3 অর্থাৎ 2 পাই বাই 6 হোল টু দি পাওয়ার 3, এটা হবে সমাধান করলে 8 ইনটু, তাহলে পাই বাই 6 ইনটু পাই বাই 6, সেটা রুটের মধ্যে একটা বার হবে, একটা ভিতর থাকবে, এটা। অর্থাৎ এখানে মানগুলো বসিয়ে দেবো, এখানে মানগুলো বসাবো। অর্থাৎ আমাকে এখানে x³ বাই r3, যেহেতু x³ বাই r3 আছে, এটা আমাকে আগে বার করে দেবে। তাহলে x³ বাই r3 করতে এটা আমি পেয়ে গেছি, এখানে আমি বসাবো মান, ঠিক আছে। তো দেখা যাক উপরে কি করছি। এরপরে খুব সুন্দর অঙ্ক, আসার মতো। উপরে চলে আসলাম এখানটায়, এখানে এটা উল্টিয়ে যাবে, চলে যাবে, হয়ে যাবে 3/4, আর পাই নিচে আছে, পাই নিচে থাকবে, ইনটু x³ বাই r3, x³ বাই r3 ইকুয়াল টু 8 ইনটু পাই বাই 6 ইনটু রুট পাই বাই 6, এটা পাই কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 2 আর 6 আর 2 2 করে 6, এটা কাটলো, অর্থাৎ পড়ে থাকলো কত, এইটা। এটাকে অনুপাতে বানানো হবে কত, রুট পাই অনুপাত রুট 6, অর্থাৎ একটি
ঘনক ও গোলকের বক্রতলের ক্ষেত্রফল যদি সমান হয় তাদের আয়তন অনুপাত হবে পাই অনুপাত √6। এটাই হচ্ছে উত্তর। এরপরে কয়েকটা অবজেক্টিভ এমসিকিউ টাইপের একটু দেখি না তোমরা। সমসাময়িক অঙ্কগুলো দিতে হবে তোমাদের। হ্যাঁ, বলছে একটি গোলকে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। একটি গোলকে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। তো দেখা যাক প্রশ্নটা লেখা যায় আগে। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। কত গুণ বৃদ্ধি পাবে। দেখো খুব সুন্দর অঙ্ক। গোলকের ব্যাসার্ধ ডবল করে দিয়েছে। ধরো গোলকটা সবজি আছে, ফল আছে, শসা আছে, তরমুজ আছে। একটা গোলক, এই গোলকটার ব্যাসার্ধ ধরলাম, আর গোলকটার ব্যাসার্ধ দ্বিগুণ করা মানে গোলকটা বড় হয়ে যাবে। ব্যাসার্ধের টোটালটা এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে যাবে 2r, অর্থাৎ এই পর্যন্ত হয়ে যাবে কত 2r, দ্বিগুণ করা হয়েছে। প্রথমে ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ r একক, অতএব গোলকের আয়তন গোলকের আয়তন সমান গোলকের আয়তন 4/3 পাই r কিউব, 4/3 পাই r কিউব ঘন একক। এবার এই গোলকটার ব্যাসার্ধ r ছিল, ব্যাসার্ধ ডবল মানে 2r করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। অতএব গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন হবে সমান, দেখো তাহলে কি গোলকের আয়তন ছিল 4/3 পাই r কিউব, r মানে হচ্ছে এখানে দ্বিগুণ করতে ব্যাসার্ধ অর্থাৎ 2r তার হোল কিউব, এত ঘন একক। 4/3 2/3 মানে 8, 8 ইনটু পাই r কিউব, ঠিক আছে। 8 ইনটু 4/3 পাই r কিউব। তাহলে এই যে আয়তনটা এত ঘন একক, এই আয়তনটা একই, এটা হচ্ছে পুরাতন অর্থাৎ আগের গোলকের আয়তন, আর এটা হচ্ছে পরিবর্তিত গোলক অর্থাৎ দ্বিগুণ গোলক ব্যাসার্ধ করার ফলে গোলকের আয়তন। তাহলে এই আয়তনটা সমান, কিন্তু এই যে ব্যাসার্ধ দ্বিগুণ করার ফলে 8টা বেশি পাচ্ছে, 8 ইনটু আগের গোলকের আয়তন, অর্থাৎ ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। অতএব উত্তর লিখতে হবে গোলকটির ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন
8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে, 8 গুণ বৃদ্ধি পাবে। এভাবে বাক্যাংশগুলো করতে হবে। আর একটা অঙ্ক, দুটি নেটগুলোকে, যদি একটা বইয়ের অঙ্ক, দুটি নিয়ত গোলকের আয়তন 1:8 হলে, অর্থাৎ কোষে দেখি গোলক চ্যাপ্টার, কোষে দেখি 12, চ্যাপ্টার নম্বর 12 15 2 এর অঙ্কটা আমি করব। দুটি নিয়ত গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? নতুন অঙ্ক, কোষে দেখি 12 নম্বর চ্যাপ্টার 15 কয়েকটা 15 2 এর আগে 2 আবার 15 এর আগে 2 বলছে দুটি নিয়তগুলোকে আয়তন অনুপাত বলে দিয়েছে 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ধরি নিরেট গোলক দুটি ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক শর্তে কি অনুপাত বলে, আয়তন অনুপাত বলে দিয়েছে, তাহলে গোলকের 4/3 পাই R1 the whole cube by 4/3 পাই R2 the whole cube ইকুয়াল টু কত বলে দিয়েছে? 1:8 বলেছে, 1:8 মানে 1/8 কেটে গেল, R1 by R2 তার হোল কিউব ইকুয়াল টু 1/2 হোল টু দি পাওয়ার 3 বা R1 by R2 ইকুয়াল টু 1/2 বা R2 ইকুয়াল টু 2 R1, তাহলে R2 ইকুয়াল টু 2 R1 পাশে করছি, এই পাশে করছি। অতএব গোলক দুটি, অতএব নিরেট গোলক দুটির বক্রতল, নিরেট গোলক দুটি কি বার করতে বলেছে? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত সমান সমান করব। তাহলে বক্রতলে মানে 4 পাই স্কয়ার, 4 পাই r স্কয়ার মানে r1 তার স্কয়ার, প্রথম গোলক দ্বিতীয় গোলক 4 পাই r2 তার স্কয়ার। বাস, তাহলে r2 এর মান বসিয়ে বার করেছি আমি 4 পাই r1 তার স্কয়ার অনুপাত 4 পাই r2 মানে 2r1 তার হোল স্কয়ার। 4 বাই 4 উঠে গেল, r1 তার স্কয়ার ইকুয়াল টু 4 r1 তার স্কয়ার, r1 উঠে গেল 1:4। এটাই উত্তর, এটাই উত্তর। আরেকটা অঙ্ক করব, এটা বুঝতে পেরেছি প্রত্যেকে, আশা করি খুব সোজা অঙ্ক, এই ধরনের অঙ্ক আসবে। পনেরোর 5 কি বলছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তন সংখ্যানের সমান। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল
ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান গোলকটির ব্যাসার্ধ কত হবে। ধরি গোলকটির ব্যাসার্ধ r, ধরি গোলকটির ব্যাসার্ধ r একক। অতএব শর্তে কি বলেছে? শর্তে বলেছে যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4 পাই r স্কয়ার সমান সমান ও 3 গুণ আয়তনের সংখ্যা মানে সমান আয়তনের 4/3 পাই r কিউব ইনটু 3 গুণ বলেছে ইনটু 3 3 কেটে গেল। অতএব 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 4 পাই r কিউব 4/4 উঠে গেল। অতএব r কিউব ইকুয়াল টু r স্কয়ার বা r ইকুয়াল টু 1। অতএব গোলকটির ব্যাসার্ধ যে গোলকটির ব্যাসার্ধ সমান 1 একক হলো। এবং সিম্পল অঙ্ক আসবে। তোমাদের বলে রাখি, যে কোনো সমস্যা হলে মাধ্যমিক লেভেল 9 10 যে কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ইমেল করতে পারো, অথবা আমাকে ইউটিউবে এসএমএস করতে পারো, বা আমার ফোন নাম্বার দিচ্ছি, ফোন নম্বরে ফোন করতে পারো। আমি সেই সমস্যার সমাধান চেষ্টা করি ইনশাআল্লাহ। তো প্রত্যেকে ভিডিও দেখার পরে আমার ইন্সপিরেশন জোগানোর জন্য সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট এগুলো যেন করে থাকো, এটাই আপনার, আর কিছুই নয়। তো আমার মোবাইল নাম্বার দিচ্ছি, মোবাইল নম্বর হচ্ছে 80 17 500 942। এটা আবার হোয়াটসঅ্যাপ নম্বর আমার, এটা আবার কি হোয়াটসঅ্যাপ নম্বর, এটা হোয়াটসঅ্যাপ নম্বর। 500 942। ইমেল আইডি ইমেল মাহফুজ রানা ডট math@gmail.com। আমার চ্যানেলের নাম ম্যাথ উইজডম লার্নিং। ম্যাথ উইজডম লার্নিং এটা। তো বন্ধুরা, ফার্স্ট লাইক, তারপর শেয়ার, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট প্রত্যেকেই করে থাকবে। এখানে শেষ। আমি পরবর্তী নতুন একটা টপিক ধরবো, সেটা শঙ্কু। আশা করি অঙ্ক বুঝতে পেরেছো।